অলিকুল শিরোমণি গৌসে সামদানি মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসে পাক পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইন আল কুরাইশি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওফাত শরীফকে স্মরণ করে ফাতিহা ইয়াজদাহুম 2020 সালের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, আমাদের সকলের সুপরিচিত, আমাদের অন্তরের ভালোবাসা, আমাদের মাথার তাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একজন নির্বাহী কমিটির সদস্য এবং বিশেষ করে যিনি তার পরিবার পরিজনের চিন্তাকে উপেক্ষা করে শুধু ঢাকার শহর নয়, সারা বাংলাদেশের যিনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিজের জীবনের মায়া নয়, নিজের পরিবারের মায়া নয়, একমাত্র আল্লাহ ও আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য যিনি দিন রাত মেহনত করে পরিশ্রম করে তরিকতের প্রচার প্রসার করে, বিশেষ করে ইসলাম ধর্মের সঠিক রূপরেখার প্রচার করে চলছেন, তিনি হচ্ছেন আওলাদে ওলি, আওলাদে বাবা শাহ আলী, আওলাদে হজরত বাবা গৌসে সামদানি কুতুবে রব্বানি শেখ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানির সেই তরিকার সিলসিলা হয়ে বর্তমানে যিনি কাদরিয়া তরিকার খেলাফতির দায়িত্ব নিয়ে ঢাকার এক প্রান্ত বসে সারা বাংলাদেশকে পরিচালনা করেন, তিনি হচ্ছেন বর্তমান আমাদের ফকিরবাড়ি দরবার শরীফের আলা হজরত মুর্শিদ কেবলা হজরতুল হাজ আলা হজরত ফকির শায়েখ মুসলিম উদ্দিন আহমদ নুরি শাউলুবি মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক আমাদেরকে হুজুরের সামনে এসে কোরআন ও হাদিসের কয়েকটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া তানে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে আল্লাহর উপরে কোনো কিছু নাই, যিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, একমাত্র সিজদার পাওয়ার অধিকারী, একমাত্র ইবাদত পাওয়ার অধিকারী, তিনি হচ্ছেন আমাদের সেই মহান রব। সবাই বল আল্লাহু আকবার। আর মোহাব্বতে বল আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবী রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন যেখানে যেখানে আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ পাকের প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই মাহফিল ফকিরবাড়ি দরবার শরীফ থেকে আমরাও চাই, আমাদের ফকিরবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে আমরা গোলামরা, আমি মুফতি হাসানুজ্জামান চিশতি আল কাদরির পক্ষ থেকে আমাদের ফকিরবাড়ি দরবার শরীফের মহান পীর সাহেব কেবলা সহ হুজুরের ভাই, হুজুরের আওলাদ বংশধর সহ হুজুরের ভক্ত মুরিদান আশিকিন মুহিব্বিন জাকিরিন, যারা একমাত্র আল্লাহ ও আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের কাছে আমরা বলি আমাদের আজকের দুরুদ সালামকে দয়াল নবীজির রওজা শরীফে কবুল করুন। সকলে বলি আমিন। এবার সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে বলেন, তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবং সাথে সাথে সমস্ত আউলিয়া কেরামগণের শুকরিয়া জানাই, যে আউলিয়া কেরামগণ আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে নবী এবং রসুলদের পরে, সাহাবায়ে কেরামদের পরে, তাবেঈনের পরে ইসলাম যখন মুমূর্ষ অবস্থায় ছিল, সেই ইসলামকে আবার জিন্দা করেছেন,
সেই জিন্দা যারা করেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে আমাদের ভালোবাসা দরকার আছে কিনা? আল্লাহর ওলিদেরকে ভালোবাসার মাধ্যমেই আল্লাহ রসুলের ভালোবাসা হয়, আল্লাহ রসুলের ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহর ভালোবাসা হয়। তাহলে আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহর দরবারে আসতে হবে, ওলি আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে, ওলি আল্লাহর সাথে সাথে আল্লাহ রসুলকে রাখতে হবে। আল্লাহ রসুলের ভালোবাসা, আওলাদে ওলির ভালোবাসার সব কিছু মিলিয়ে হচ্ছে আল্লাহর ভালোবাসা। এটাকে বলা হয় ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে সরাসরি ভালোবাসা যায়, কিন্তু আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীকে রাজি খুশি করতে হবে। আমার দয়াল নবীজিকে রাজি খুশি করতে পারলে আল্লাহ পাকের খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ, মোহাব্বত বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ওলি আল্লাহর নাম মোবারক নিলে কি হয়? হাদিসে পাকের মধ্যে এসেছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। যেরকম সুবহানাল্লাহ। নবীদের নাম মোবারক আপনি যতবার জপবেন এটা হচ্ছে ইবাদত। আর যতবার আপনি ওলি আল্লাহর নাম নেবেন, আপনি যদি বলেন ইয়া গৌসে পাক, ইয়া খাজা গরিবে নওয়াজ, ইয়া মুজাদ্দিদ আল ফিসানি, আপনি যদি বলেন ইয়া বাহাউদ্দিন নকশবন্দি, আপনি যদি বলেন ইয়া বাবা শাহ আলী, যদি বলেন ইয়া বাবা শাহ জালাল, আপনি যদি বলেন ইয়া ফকির ইমামউদ্দিন নূরি শাহ উলুবি, আপনি যদি বলেন ফকির মুসলিম উদ্দিন শাহ নূরি আল উলুবি, আপনি যতবার আপনার মুর্শিদের নাম নেবেন, প্রত্যেকবার এক একবার নামের উসিলায় আল্লাহ পাক আমার আপনার জীবন থেকে একটু একটু করে গুনাহ মাফ করে দিবেন। ওলি আল্লাহর নাম নেওয়া দরকার আছে কিনা? বাবারা, বন্ধুরা আমার, আমাদের ফকিরবাড়ি দরবার শরীফের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব এসেছেন। অনেক ওলামায়ে কেরাম উপস্থিত। সময় বেশি দীর্ঘায়িত করব না। হুজুর যখন বলবেন তখনই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সফর সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের কাছে আসো, সত্যবাদীদের মতো হয়ে যাও, সত্যবাদীদেরকে অনুসরণ করো। আপনি যেই পর্যায়ে যান না, মিথ্যাবাদীর কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন যে সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আমার নবীজি বলতেছেন আসসিদকু ইউনজি আল কিযবু ইহলিক। সত্যের সাথে আসো, তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। মিথ্যার ভিতরে ডুবে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামের শানে অনেক কথা, অনেক কিছু বলেছেন। কোরআনে কারিম থেকে আমার পূর্বে আলোচনা করেছেন আল্লামা মুফতি আব্দুর রহমান বুলবুলি সাহেব। উনি বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতে কারিমার তাফসীর সহ অনেক আলোচনা করেছেন। এই আলোচনা আমরা অনেক শুনেছি। আজকে একটু কথা শুনে যাই। যে গৌসে পাকের আজকে ফাতে ইয়াজদাহম, ওই গৌসে পাকের তিনটা জীবনের কথা বলবো। আমার গৌসে পাকের আলমে আর হওয়ার অবস্থা, আমার গৌসে পাকের দুনিয়াবি অবস্থা, আমার গৌসে পাক যখন মৃত্যুর সময় হয়ে গিয়েছে তখন গৌসে পাক কি করেছেন জানা দরকার আছে কিনা? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলমে আর হওয়ার মধ্যে ইতিহাসের কিতাব খুললে পাওয়া যায় হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে আসবেন এমন কোনো চিন্তা হয় নাই, কিন্তু রূহ জগতের মধ্যে আমার গৌসে পাকের রূহকে সৃষ্টি করা হয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী এখনো পৃথিবীর জমিনে আসেন নাই। কত হাজার বছর পরে আসবেন, এখনো পর্যন্ত তা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, জান্নাতের মধ্যে যখন আদম সফিউল্লাহ ঘোরাফেরা করতেছেন, হঠাৎ করে একটা কোলাহলের আওয়াজ চলে আসলো। একটা আওয়াজ পাওয়ার পরে উনি চিন্তা করলেন, রব্বুল আলামিন আপনি বলেছেন আমি আদম থেকে হাওয়াকে বানিয়েছেন, আদম আর হাওয়াকে আপনি জান্নাতের মধ্যে বাসস্থানের জায়গা করে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে আমি আমার কান দিয়ে শুনতে পাচ্ছি অনেক লোকের কোলাহলের আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়। ওই আওয়াজটা কোথায় থেকে আসতেছে? রব্বুল আলামিন বলতেছেন
ও আদম সফিউল্লাহ, আমি আপনাকে জানিয়ে দেই, আলমে আর হুয়ার মধ্যে আপনার পরে পৃথিবীর জমিনের মধ্যে যারা আগমন করবেন, আমি তাদের সকলের রূহগুলোকে খেলাধুলা করার জন্য দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি করার জন্য? কি করার জন্য? খেলাধুলা করার জন্য দিয়েছি। এবার আদম সফিউল্লাহ বললেন, রব্বুল আলামিন, যদি আপনি খেলাধুলা করার জন্য দিয়ে থাকেন, আমি আমার সন্তানদেরকে একটু দেখতে চাই। বলুন আল্লাহু আকবার। আমি আমার সন্তানদেরকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলমের হুয়ার রূহগুলোকে আদম সফিউল্লাহর সামনে নিয়ে আসলেন। আদম সফিউল্লাহর সামনে যখন নিয়ে আসলেন, আদম সফিউল্লাহ দেখতেছেন প্রথম কাতারে নবী এবং রাসূলগণ, দ্বিতীয় কাতারে সিদ্দিক এবং শহীদগণ, তৃতীয় কাতারের মধ্যে আউলিয়া কেরামগণ, সালেহিনগণ, চতুর্থ কাতারের মধ্যে মুমিন বান্দাগণ, পঞ্চম কাতার হয়ে সাধারণ মানুষগণ। এক এক করে কাতার যখন শেষ হয়ে যায়, সকলের আওয়াজ, সকলের চেহারা থেকে মনে হয় একটা নূরের আলো বের হয়। আর পিছনে অনেক আরো লোক আছে যাদেরকে দেখা যায় কিন্তু চেনা যায় না। এবার আদম সফিউল্লাহ আলমে আর হুয়ার মধ্যে দেখতেছেন প্রথম কাতারে নবী এবং রাসূলগণ, দ্বিতীয় কাতারে সিদ্দিক এবং শহীদগণ, তৃতীয় কাতারের মধ্যে সালেহিনগণ, আউলিয়া কেরামগণ। ওইখানের মধ্যে একটা কাতার, তৃতীয় কাতারের মধ্যে একটা রূহ কেমন জানে ঘোরাফেরা করতেছে, খুব নূরে আচ্ছাদিত হয়ে আছে। হযরত আদম সফিউল্লাহ আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, প্রথম কাতারের মধ্যে একটা নূরানি চেহারা দেখা যায়, তৃতীয় কাতারের মধ্যে নূরানি একটা চেহারা দেখা যায়। প্রথম কাতারের নূরানি চেহারাকে আর তৃতীয় কাতারের নূরানি চেহারাকে রব্বুল আলামিন জানতে চাই। আমাদের জানতে ইচ্ছা হয় কি হয় না? বাবারে বন্ধুরা আমার, আদম সফিউল্লাহ যখন জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিস্তারিত আলোচনার মধ্যে যাচ্ছি না, সংক্ষিপ্ত ভাষায় বলছি। রব্বুল আলামিন পরিচয় করাই দিলেন, ও আদম, প্রথম কাতারের মধ্যে যেই নূরানি চেহারাটা দেখা যায়, ওই নূরানি চেহারার মানুষটাকে আমি আল্লাহ তোমার পরে খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাবো, যাকে সবচাইতে বেশি আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আপনার প্যারা রাসূল আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদম সফিউল্লাহ বললেন, আমি এই প্রথম কাতারের পরিচয় পেয়ে গেলাম। ইয়া রব্বুল আলামিন, তৃতীয় কাতারের মধ্যে যেই রূহটা হাস্যোজ্জ্বলভাবে নূরানি চেহারার ঝলক মারতেছে, আমি তার পরিচয় জানতে চাই। এবার আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম সফিউল্লাহ, আমি তোমাকে জানিয়ে দেই, তোমাকে বলে দেই, আদম রে, তৃতীয় কাতারের মধ্যে যাকে দেখতেছো, খাতামুন নবীর পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আগমন করবে না। খাতামুন নবীনের পরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একজন শ্রেষ্ঠ মানুষ পাঠাবো, যিনি হচ্ছেন বেলায়েতের সরদার হয়ে, যিনি তরিকতার প্রচার করে আল্লাহর পরিচিতি দিবেন, আল্লাহর রাসূলের পরিচিতি দিবেন, কোরআন ও হাদিসের পরিচিতি দিবেন, সিরাতাল মুস্তাকিমের পথের উপরে মানুষকে এলান করবেন, দাওয়াত করবেন। ওই ব্যক্তির নাম হচ্ছে পৃথিবীর জমিনে যার নাম হবে আব্দুল কাদের। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এবার আদম সফিউল্লাহ চোখের মধ্যে পানি চলে আসলো। রব্বুল আলামিন জানতে চাই এত হাস্যোজ্জ্বল চেহারাটাকে আপনি যদি নবীর কাতারে দিয়ে দিতেন, তাহলে আমি আদম তো আরো খুশি হয়ে যেতাম। আদম সফিউল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও আদম সফিউল্লাহ, খাতামুন নবীর পরে আর কোন নবী আসবে না। যদি আমি অন্য কাউকে নবী হিসাবে প্রেরণ করতাম, তাহলে আব্দুল কাদেরকে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করতাম। আদম সফিউল্লাহ খামোশ হয়ে গেল, চুপ হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল। আলমে আরওয়ার সমস্ত রূহরা
এদিক সেদিক ঘোরাফেরা করার কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে হাজির এবং হযরতে আদম সফিউল্লাহর সামনে হাজির হয়ে গেল। সমস্ত রূহগুলো চুপচাপ, দুইটা রূহ শুধু নূর 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 আলো হয়। ওই নূরের আলোগুলো দেখে আদম সফিউল্লাহ কান্না করতেছে। আদম সফিউল্লাহ বলে, রব্বুল আলামিন, নবী এবং রিসালাতের দরজা শেষ করবা নবী আহমদকে দিয়া, মুহাম্মদকে দিয়া, আর বেলায়েতের দরজা কি শুরু করবা আব্দুল কাদেরকে দিয়া? আমার আল্লাহ কয়, না না, বেলায়েতের দরজা শুরু হয়ে যাবে শেরে খুদা মুশকিলে কুশা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে। তাহলে আব্দুল কাদেরের কেন এত সম্মান? আব্দুল কাদেরের কেন এত সম্মান? আলমে আর ওয়ার মধ্যে আদম সফিউল্লাহ জানতে চায়, ইতিহাসের কিতাব খুললে পাওয়া যায়। আজকে থেকে প্রায় 30 বছর আগে ইসলামী ফাউন্ডেশন থেকে লেখা হয়েছে। উনি যাত্রাবাড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলেন। উনি কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম দিয়েছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী। এই কিতাবের মধ্যে পাওয়া যায় আমার গাউসে পাকের সম্পর্কে যখন আদম সফিউল্লাহ জানতে চায়, আদম সফিউল্লাহকে আল্লাহ পাক বলতেছেন, শেষ না শুরু না মাঝখান দিয়ে আমি আব্দুল কাদেরকে পাঠাবো। শুরু হবে হযরত আলীকে দিয়ে, আর শেষ হবে ইমাম মাহাদিকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি শেষ ওলি আল্লাহ হবেন। আল্লাহ পাক বলতেছেন, আমার নবীর পরে 12 জন ইমাম আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো। ওই 12 জন ইমামের মধ্যে ইমাম মাহাদি একজন হবেন। আলোচনা অনেক লম্বা দিকে চলে গেলে বিস্তারিত আলোচনা করা যাবে না। এবার আলমে আর হওয়ার ঘটনা যখন শেষ হয়ে গেল, এবার আমার গাউসে পাক মায়ের পেটের মধ্যে, কোথায়? গাউসে পাক কোথায়? মায়ের পেটের মধ্যে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেটের মধ্যে। এই ইতিহাস আমরা সকলেই জানি। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্য যখন মায়ের গর্ভে চলে আসলো, এই গর্ভে আসার পরে গাউসে পাকের জীবনের জন্য, গাউসে পাককে এলান করার জন্য, গাউসে পাকের তশরিফ নেওয়ার আগে গাউসে পাক যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে বসে বসে 18 সিফারা কোরআনুল কারীম মুখস্থ করেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে, ফকিরের হাত থেকে, ভিখারির হাত থেকে, দুশমনের হাত থেকে মা জননীকে বাঁচিয়েছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে, আঙ্গুর গাছের মধ্যে সাপ ছিল, মাকে ঠোকর দেওয়ার জন্য, দংশন করার জন্য। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, না না, আমার মা যদি মরে যায় আমি তো দুনিয়ার জমিন দেখতে পারবো না। এবার আল্লাহর কাছে আরাধনা করলেন মায়ের গর্ভ থেকে, রব্বুল আলামিন, আমার মাকে তো সাপে সবল দিতে যাচ্ছে, আমি কি করব? আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ ঐশ্বরিক শক্তি দিয়ে, ইলহাম দিয়ে জানিয়ে দিলেন, ও আব্দুল কাদের, মায়ের পেটের মধ্যে একটা ছিপ দিয়ে দাও, মা নিচের দিকে বসে গেলে সাপ আর দংশন করতে পারবে না। আমার গাউসে পাক মায়ের গর্ভ থেকে মাকে রক্ষা করলেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেছেন, আগমন করে রাতের বেলায়, গভীর রাত্রে পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, মধ্যরাতের পরে সেহারি করেছেন। প্রথম দিন পৃথিবীর জমিনে আসার পরে দুধ খেয়েছেন, দুধ পান করেছেন, মধু পান করেছেন। যখন ফজরের আজান হয়ে গেল, মা জননী উম্মুল খায়ের মা ফাতেমা অনেকবার চেষ্টা করলেন সন্তানকে দুধ দেওয়ার জন্য। আমার আব্দুল কাদের জিলানী আর দুধ নিচ্ছে না। মায়ের পেট থেকে ক্ষুধা নিয়ে এসেছে, সেহারি করে প্রথম দিন পৃথিবীর জমিনের মধ্যে আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রোজা রেখেছেন। শুধু এটাই নয়, আমার গাউসে পাকের বয়স যখন 2 বছর হয়ে গেল, গাউসে পাকের জীবনী খুললে পাওয়া যায় 3য় বছরে পদার্পণ করেছেন। এমন সময় একটা ঘটনা ঘটে গেল। শাবান মাসের শেষ দিন, রমজানের আগের দিন, চাঁদ দেখা যায় না, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আবু সালে মুসা জঙ্গির কাছে সবাই মুসল্লিরা আসলো, হুজুর আকাশে তো চাঁদ দেখা যায় না,
চাঁদ দেখা যায় নাই, আমরা কি আগামী দিন রোজা রাখবো কি রাখবো না? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, আমার সন্তানের খবরটা একটু নিয়ে যাই, আমার সন্তানের খবরটাকে নিয়ে আসি, আমার সন্তান কিছু খেয়েছে কিনা। যে আব্দুল কাদের মায়ের গর্ভ থেকে এসে রোজা রেখেছেন, যদি আজকে রোজা হয়ে থাকে আমার আব্দুল কাদের খাবার খাবেন না, আমার আব্দুল কাদের চাঁদের চাইতে বেশি শক্তিশালী। এই জগতে এখন মাইক্রোস্কোপ দিয়ে চাঁদ দেখা যায়, চাঁদ দেখার কত মেশিন বের হয়ে গেল। আর ওই সময় আবু সালেহ মুসা জঙ্গির ভরসা ছিল গৌসে পাক আব্দুল কাদের জিলানী যদি রোজা রাখে তাহলে চাঁদ উঠেছে, যদি রোজা না রাখে চাঁদ উঠে নাই। চাঁদের কমিটির দরকার নাই, চাঁদের কমিটির সভাপতি আল্লাহ বানায় দিল আমার গৌসে পাককে। বিশ্বাস হয় কি হয় না? আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায় হায় গৌসে পাকের এমন নিশান, চোরকে ধরে কুতুব বানান। হায় হায় মরা মানুষ জিন্দা করে, মরা মানুষ জিন্দা করে হাতের উসিলায়, আমার গৌসে পাক নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাক হাসান হুসাইনি, আরে গৌসে পাক আসলেন জিলানি, আরে গৌসে পাকের ভালোবাসায় ওলি হওয়া যায়, গৌসে পাকের ভালোবাসায় ওলি হওয়া যায়, আমার গৌসে পাক নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের। আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আপনাদের কাছে খারাপ লাগতেছে? একটু বলেন না, আমার গৌসে পাকের নাম জপিলে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার। আমার গৌসে পাকের নাম জপিলে হায় হায় গৌসে পাকের এমন নিশান, হায় হায় চোর কাদারে কুতুব বানার, মায়ের পেটের সন্তানকে ছেলে বানিয়ে দেয়, মায়ের পেটের সন্তানকে ছেলে বানিয়ে দেয়, আমার গৌসে পাক নামে জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী জমিনের মধ্যে চলে আসলেন, আসার পরে যেদিন আসলেন সেদিনও রোজা রাখলেন প্রথম দিন। পৃথিবীর ইতিহাসে আর কোনো ব্যক্তির রেকর্ড এমন নাই। আমার গৌসে পাক তো এই জন্যেই বড় পীর হয়েছেন। অনেকে বলে বড় পীর আবার কি? বড় পীর মানে হচ্ছে বাপ মা, বলে কি বলে না? বড় পীর মানে এগুলো হচ্ছে জামাত ইসলামদের কথা, জামাতিদের কথা, এগুলা আহলে হাদিসদের কথা, লামাযাবিদের কথা, কওমিদের কথা এগুলা, যে বড় পীর বলতে কিছু নাই। বড় পীর মানে হচ্ছে মা বাবা। আরে মা বাবা তো হচ্ছে পৃথিবীতে জন্মদানকারী, আমরা তো সবাই এই কথা জানি। মা বাবা হচ্ছে জন্মদাতা, জন্মদাত্রী, কিন্তু আসল মানুষ গড়ার কারিগর হচ্ছে উস্তাদ, শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? এখন উস্তাদ শিক্ষক মানেন, পীর বললে কয় পীরের কথা কোরআনে নাই। আচ্ছা, তো কার কথা আছে? পীর আর শায়েখ, পীর মুর্শিদের কথা কোরআনে নাই। তো কোরআনে যদি না থাকে আপনারা কোত্থেকে বলেন? আমরা বলি আমরা কোরআন থেকে বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোথায় থেকে বলি? কোরআন শরীফ থেকে আমরা বলি। সেই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমরা ওলিদেরকে এক এক ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করেছেন, এক এক ভাষায় নাম দিয়েছেন। আমরা তো শুধু ওলি বলি, আমরা শুধু পীর বলি, আমরা শুধু মুর্শিদ বলি, আমরা শুধু দরদি বলি, আমার বাবা বলি, আমার আব্বাজান বলি, আমরা বাবা বলি। যেই যেই নামে ডাকি না কেন, আমার আল্লাহ বলতেছেন আমি আমার ওলিদের নাম দিলাম মুমিন, ওলিদের নাম দিলাম সালিহিন, ওলিদের নাম দিলাম সাদিকিন, ওলিদের নাম দিলাম আউলিয়া, ওলির নাম দিলাম ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
ওলি আল্লাহর নামের অভাব নাই, তো তোমরা কেন পাও না? কয় আমরা পাই না কারণ আমরা হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমরা চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, আমরা পা থাকতে ল্যাংড়া, আমরা আসলে দেখেও দেখি না। কারণ কি? কারণ ওলি মানলে তো জান্নাতি, আমাদের জন্য আল্লাহ লেখা রাখছে জাহান্নাম, এই জন্য ওলি মানি না, ওলির কাছে যাই না। তোমরা ওলি মানো, ওলির কাছে যাও, তোমরা জান্নাতি, আমরা ওলি মানি না, এই জন্য খোদা আমাদেরকে নিবে জাহান্নামে। জোরে করে নাউজুবিল্লাহ। আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামে হতে চাই? আমরা কি জান্নাতের আশা করি কিনা? আরে বাবা, আমরা তো জান্নাতের আশা করি, এটা পরের কথা। আমরা সব সময় বলি আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম, আমার গৌসে পাকের গোলাম, আহলে বাইতের গোলামি করতে চাই। জান্নাত আমরা খুঁজবো না, জান্নাত আমাদেরকে নেওয়ার জন্য পেরেশান হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরে গৌসে পাকের গোলামদের অবস্থা কি দেখেন। আখবারুল আখিয়ার কিতাব খুললাম, খুলে দেখলাম হযরত শাহ ওয়ালিউল্লাহ, হযরত শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হযরত ইরাকের একজন আলেম ছিলেন ইবনে কাসেম। কি নাম? ইবনে কাসেম। উনি রওয়ায়াত করেছেন ইবনে বাজ্জার থেকে, ওমর ইবনে বাজ্জার রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলতেছেন, আমি গাউসে পাককে জিজ্ঞাসা করলাম, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মনে করেন আপনি বলেছেন আপনাকে যারা মানবে তাদের জন্য আপনি হাসরের ময়দানে সুপারিশের ব্যবস্থা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে অনেকে মানলো কিন্তু আপনার তরিকায় বায়াত হয় নাই, কিন্তু আপনাকে ভালোবাসে, আপনাকে মানে, আপনি তাদের ব্যাপারে ফায়সালা কি করবেন? আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে এসেছে, আমার গাউসে পাকের জবানের কথা হচ্ছে, ও ইবনে কাসেম শুনে রাখো, আমি গাউসে পাকের মুরিদ হওয়া লাগবে না, আমি গাউসে পাককে যদি কেউ মন থেকে মোহাব্বত করে আমি গাউসে পাক তার হয়ে যাই। সে আমার হওয়া লাগবে না, সে শুধু মোহাব্বত করেছে, ঈমান দিয়েছে, ঈমান দিয়ে মোহাব্বত করে আমি গাউসে পাককে ভালোবেসেছে, সে আমার মুরিদ হওয়া লাগবে না, আমাকে দেখা লাগবে না, আমার বাগদাদে আসা লাগবে না, আমার জমিন তার দেখা লাগবে না, আমি গাউসে পাক তাকে গিয়ে দেখি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকের এই গাউসে পাকের ফাতাইয়াজ দাহমে মিরপুর দরবার শরীফে যেই যে দরবার থেকে আসেন না কেন, আমার গাউসে পাক এখানে আসছেন। আরে কথা বলে না ঠিক কিনা? গাউসে পাক এখানে আসছেন, কথা বলে ঠিক কিনা? আমার গাউসে পাক যদি আসেন আর গাউসে পাক যদি আমাদের জন্য দোয়া করেন, আমাদের কোনো চিন্তা আছে? এটা হলো আমার গাউসে পাকের অবস্থা। গাউসে পাকের মুরিদের অবস্থা কি একবার একটু শুনেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বলতেছেন, পৃথিবীর মানুষ রে, মানুষ তো একজনকে একজনে তোমরা ফোন দিয়ে হেলো দিয়ে ডাকো, সে মাইক্রো গাড়ির প্রাইভেট কার হোন্ডা বাইক নিয়ে পৃথিবীতে তোমাকে উপকার করার জন্য আসবে। আর আমি গাউসে পাক সম্পর্কে একটু জানো, আল্লাহ তো আমাকে মহিউদ্দিন নাম দিয়েছেন, এমনি এমনি দেন নাই। যখন আমি বাগদাদের জমিন দিয়ে হাঁটতেছি, আমি রাস্তার পাশে একজন দেখলাম, একজন বৃদ্ধ লোক, একেবারে নাজুস নুজুস বৃদ্ধ লোক, একেবারে নাজেহাল অবস্থায় পড়ে আছে। উনি উঠতে পারতেছেন না, উনি আমার দিকে হাত বাড়াই দিতেছেন, কথাও বলতে পারতেছেন না। তো আমি আব্দুল কাদের গেলাম, আব্দুল কাদের যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ও মুরব্বী বাবা, ও মুরব্বী শায়েখ, আপনি এখানে কেন পড়ে আছেন, কেন পড়ে আছেন? তিনি আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছেন। আমার দিকে হাত বাড়িয়ে দেওয়ার ফলে আমি বুঝতে পেরেছি উনি মনে হয় উঠতে চায়, দাঁড়াতে চায়। আমি আব্দুল কাদের তাকে ধরার জন্য হাত দিলাম, তিনিও হাত দিলেন। আমার হাতের সাথে যেই মাত্র বৃদ্ধের হাতটা লেগে গেল, আমি আব্দুল কাদের জিলানী তোমাদেরকে বলতেছি, মিথ্যার কোনো আশ্রয় নয়, সত্য কথা বলতেছি। আমার হাতের স্পর্শ লাগার সাথে সাথে ওই বৃদ্ধটা 20 বছর 25 বছরের যুবকের মতো হয়ে গেল। এবার আমি জিজ্ঞাসা করলাম, ও বৃদ্ধ, আপনাকে আমি এই 1 সেকেন্ড আগে দেখলাম, আপনি একেবারে আপনি নাজেহাল অবস্থায় পড়ে আছেন, জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছেন, উঠতে পারতেছেন না। এবারে বৃদ্ধ লোকটা বলে, ও আব্দুল কাদের, তুমি কি জানোনি আমাকে, তুমি চিনোনি? এবার তিনি বলতেছেন, গাউসে পাক বলতেছেন, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয় দেন, হয়তোবা চিনতেও পারি। এবার তিনি বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
কম। ও আব্দুল কাদের, আমি তোমাকে বলে দেই, তোমাকে জানিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অনেক কোটি কোটি মানুষ তৈরি করেছেন, অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহ পাকের মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। নাম কি? আরে জোরে বলেন, নাম কি? ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য আমি ওই ইসলাম আমার রসুলের পরে এই পর্যন্ত 450 বছরের মধ্যে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম। আমাকে মানুষ অবহেলা করতেছে, মানুষ মানতেছে না, মানুষ আমার এই ইসলাম ধর্মের নাম নিয়ে ব্যবসা করতেছে, পুঁজি করতেছে। ওই সময়ে যেমন ইসলাম নিয়ে ব্যবসা হচ্ছে, কিয়ামত পর্যন্ত ইসলাম নিয়ে ব্যবসা হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে। ইসলামের নাম দিয়া ইসলামিক বক্তারাই ইসলামের দুশ্মনী করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পোশাক পরে, ইসলামী লেবাস পরে কোরআন হাদিসের আলোচনা করতে গিয়া আমার নবীর কোরআন হাদিস পড়ে যারা আলেম হয় তারা বলে আমার নবী নাকি নিরক্ষর। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী বলতেছেন ইন্নামা আনা বুইসু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ শুনে যাও, তোমরা যেই কোনো একটা জ্ঞানের অধিকারী হইতে পারবা, যেই কোনো একটা বিষয়ে তোমরা অভিজ্ঞ হইতে পারবা, কিন্তু আমি রাহমাতাল লিল আলামিন কেমন তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা যেই বিষয় আমি নবী থেকে জানতে চাও, আল্লাহ পাক আমাকে সকল ধরনের জ্ঞান দিয়া তোমাদের শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপরেও নবী মূর্খ। কি বলেন? আরে আমার নবী তো শুধু শিক্ষিত নয়, যত রকম শিক্ষা আছে সমস্ত প্রকার শিক্ষা আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী হচ্ছে, আমার নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রকার জ্ঞান আছে সমস্ত প্রকার জ্ঞানের উস্তাদ হচ্ছে আমার দয়াল রাসূল। যেরকম সুবহানাল্লাহ। এবার ওই জীর্ণ শীর্ণ লোকটা সবল হওয়ার পরে বলতেছে, আব্দুল কাদের, আমাকে কি তুমি চিনতেছ না? আমি হচ্ছে ইসলাম। আমি আমার রসুলের পরে এই পর্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায় হয়ে গেলাম। মানুষ আমাকে দেখে কিন্তু মানে না, মানুষ আমার লেবাস পরে কিন্তু আমাকে বিশ্বাস করে না। অর্থাৎ আমি তোমার হাতের সাথে হাত স্পর্শ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার যুবক করে দিয়েছেন। আসলে আমি মানুষ না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ইসলামটাকে রূপ ধারণ করেছি মানুষের। তাহলে বোঝা গেল রূপ ধরলেই মানুষ বলা যায় না, রূপ অনেকেই ধরতে পারে। অনেক সময় দেখবেন নাগনাগিনী সাপেরা মানুষের সুরত ধরে, কিন্তু আসলে তারা মানুষ না, তারা হচ্ছে সাপ। আমার দয়াল নবীজির কাছে ফেরেশতারা এসেছে দাহিয়া কলবির চেহারার মধ্যে, যদিও ফেরেশতারা দাহিয়া কলবির চেহারা ধরেছে মানুষের আকারে, মানুষের রূপে, যদিও আমার নবীজির কাছে এসেছে, ফেরেশতাদেরকে মানুষ বলা যাবে না। আমার দয়াল রসুল আমাদের মতো বাশারিয়ত সূরাতে এসেছে, আমার আপনার মতো আমার নবীকে মানুষ বলা যাবে না। আমার নবী হচ্ছেন নূরের নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? আওয়াজ বলেন কিসের নবী? বন্ধুরে আমার আলোচনা লম্বায় যাব না, আলোচনা সংক্ষিপ্ত করতেছি। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে ইসলাম হাত দেওয়ার সাথে সাথে সবল হয়ে গেল। এবার শুধু সবল হওয়ার পরে চলে যায় নাই, ওই ইসলাম মানবীয় সূরাতে বলতেছে, আব্দুল কাদের এতদিন পর্যন্ত তোমার নাম ছিল আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামকে জিন্দা করবে, এই জন্য তোমার নাম আজকে থেকে হয়ে গেল মহিউদ্দিন। ইসলামের নতুন রূপ দান করেনেওয়ালা, ইসলামের নতুন রূপ দান করেনেওয়ালা হিসাবে আমার গাউসে পাকের একটা উপাধি হচ্ছে মহিউদ্দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে হয়ে গেল, শেষ হয়ে গেল আলোচনা সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর যখন কারামত প্রকাশ হচ্ছে, বুজুর্গিয়াত প্রকাশ হচ্ছে, ওই সময় গিয়া আহমদ জামি নামে একজন লোক, বন্ড অলি, কি অলি? আর কথা করা বন্ড অলি আছে কি না? এখনো আছে, আগেও ছিল, পরেও থাকবে। তাহলে অলি আল্লাহ দুই রকম, একটা হচ্ছে হক, একটা হচ্ছে বন্ড। একটা হক, একটা বন্ড। তাহলে কি আমরা বন্ডর কাছে যাব না হকের কাছে যাব? ওই আহমদ জামি
বাঘের পিঠে করে চলতো। তার হাতের মধ্যে বাঘকে চালানোর জন্য যেই ছোরাটা ছিল, এই ছোরা ছিল বিষধর একটা সাপ। কি ছিল? সে জিন সওয়ার করে রাখতো। জিন সওয়ার করা মানুষদেরকে সে তার দিকে ধাবিত করত। বাঘকে সে জিন দিয়ে সওয়ার করে রাখতো, সফর করে রাখতো, সওয়ার করে রাখতো। সাপকে তার বশীভূত করছে। আসলে এটা সাপ না, এটা হচ্ছে জিন। এটা কি? জিন। আহমদ জাম্মি অনেক অনেক মুরিদ করে, সবাইকে হায় হায়, যিনি বাঘ লইয়া চলে, সাপ নিয়ে যার শ্রোতা থাকে, উনি কত বড় মস্ত বড় অলি। আসলে এটা অলি না, এটা শয়তানের খালু। ঠিক কিনা? এটা শয়তানের কি হয়? শয়তানের, শুধু শয়তানের ভাই বললে হবে না, এটা শয়তানের খালু। এটা শয়তানের কি হয়? খালু। এবার তিনি পাঞ্জাবি পড়ছেন, জুব্বা পড়ছেন, টুপি পড়ছেন, বাঘের পিঠে চড়া প্রতিদিন এলাকাতে যায়, যায় এই বাড়ি থেকে গরু একটা, ওই বাড়ি থেকে ছাগল একটা, ওই বাড়ি থেকে মহিষ একটা, এক এক বাড়ি থেকে এক এক দিন ওনার বাঘের খাবার উনি তৈরি করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাগদাদের মধ্যে, ইরাকের মধ্যে বসরা শহরে একজন হক্কানি ওলি আল্লাহ ছিল। ওই ওলি আল্লাহর দরবারেও এই আহমদ জাম্মি গেল। আহমদ জাম্মি গিয়া বলতেছে, ও আল্লাহর বন্ধু, তুমি কি জানো নি আল্লাহ পাক আমাকে কত ক্ষমতা দিয়েছে? এবার হকের কাছে বেহক গেলে ধরা খায় কি খায় না? ধরা খায় কি না? আপনি দেখবেন যত বড় হয় মুরব্বী হোক না, যত বড় পাঞ্জাবি আব্বাস আব্বা লাগাক, ওহাবিটিরে দেখলে ওহাবি মনে হয়। এটি চেহারার মধ্যে কেমন একটু ওয়াবিয়ত ওয়াবিয়ত থাকে কিনা? হ্যাঁ। আর সুন্নিগুলো কালো হইলে দেখবেন চেহারার মধ্যে মায়া থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নিরা তো আমার গাউসে পাকের সাথে ওই যে আলেম আর হওয়াতে ছিল, ওই যে নুরানি ঝলক মারছে, আমার দয়াল নবীজির নুরানি ঝলক আমরা ওখানে পাইছি, আমরা গাউসে পাকের ঝলক পেয়েছি, আলমে আর হওয়া থেকে সম্পর্ক হয়ে দুনিয়াতে গাউসে পাকের গোলাম হয়েছি। আপনারা খুশি না মনে হয়? আপনারা গাউসে পাকের গোলামি করতে চান না? কে কে চান এটা হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফকিরবাড়ির দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ফাতিহা ইয়াজদাহুম বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত সুধী, এবার হকের কাছে বেহক বন্ড ওলি যখন গেল, হক ওলি আল্লাহ তো চিনে ফেলছে। হায় হায়, সে তো আজকে আমার বাড়ি থেকে গরু নিয়ে যাবে, চলে হোক বলে হোক কৌশলে হোক, সে তো বন্ডামি করে ছাড়বে। এখন বাংলার দেশের জমিনের মধ্যে বন্ড ওলি আছে কিনা? অনেক অনেক বন্ড, অনেক অনেক বন্ড। বন্ড কিরকম? লাফাইতে লাফাইতে পিসাবের উপরে গিয়া পড়ে, ফরতে ফরতে পিসাবের লুঙ্গিটি খুলে যায়। আছে কি না? এটি লেবাসে মুসলমান কিন্তু মুমিন না। কি এগুলা? মুসলমান। ইমান মানুষের ধ্বংস করতেছে, এরকম বড় বড় বন্ডলি আছে কিনা? আবার অনেকে আব্বা জাব্বা কাব্বা উব্বা সব কিছু লাগানোর পরে সুদের ব্যবসা করে, হ্যাঁ আবার ওলি আল্লাহ হয়েছে। আছে কিনা এরকম? আবার অনেক ওলি আল্লাহ আছে সারাদিন হ্যাঁ মানুষের সাথে সময় দেয়, রাতের বেলা গাঞ্জার ব্যবসা করে। আছে না? আরে বা যাত্রাবাড়ি থেকে ধরছে, তো মসজিদ থেকে ধরছে, বড় হুজুরদের বড় মাদ্রাসার ছাত্র, নাম বললে সবাই চিনবে। আমি নাম বলি না, আমি শুধু হুজুরদের একটু আলোচনাগুলো করে দিই। যাত্রাবাড়ি মসজিদ থেকে ধরছে, হুজুর ইমামতি করতো, আর রাতের বেলা ইয়াবাসা ধরা খাইছে। জোরে কোনো নাউজুবিল্লাহ। তাহলে বন্ড আছে কিনা? হকের কাছে যখন বেহক আসলো, আহমদ জাম্মি ধরা পড়ে গেল, কিন্তু সে বুঝতে পারে নাই। হক্কানি ওলি আল্লাহ তিনি বললেন, আচ্ছা আহমদ জাম্মি, আমি তোমাকে কিছুক্ষণের জন্য মেনে নিলাম, তুমি হক। তোমাকে আমি একটা শর্ত দেই, যদি তুমি আব্দুল কাদের থেকে যদি একটা গরু আনতে পারো, তাহলে এরপর থেকে যতদিন গরু লাগবে আমি তোমার প্রতিদিনের গরুর ব্যবস্থা তোমার বাগের জন্য করে দিব। এবার আহমদ জাম্মি চিন্তা করলেন, যদি একদিন গরু আনা যায়, প্রতিদিনের গরু পাওয়া যাবে। প্রতিদিনের গরু যদি পাওয়া যায়, তাহলে আহমদ জাম্মি আমি আজকে গৌসে পাকের দরবারে যাব। গৌসে পাকের দরবারে চলে গেলেন। গৌসে পাকের দরবারে গিয়ে সালাম দিয়া একজন মুসাফিরকে পাইলেন, এই এখানে গৌসে আব্দুল কাদের থাকেন? কহা থাকেন। কোনাকে ডাকো, আমি ডেকেছি, আমি আহমদ জাম্মি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ বেয়াদব হচ্ছে এরকম, সে তো ওলি আল্লাহ দরবার ছিল না, সে তার নিজের অনেক বড় মনে করে, সে ওখানেও যে বেয়াদবি করে সেটা বুঝে না। ওখানে গিয়ে বলা যে আব্দুল কাদেরকে বলো তো আমি আহমদ জাম্মি আসছি, আমি ওনার সাথে দেখা করতে আসছি। এবার হুজুরকে যা বললো, হুজুর একজন মুসাফির
খুব ভালো আল্লাহর ওলি মনে হয়, আপনার সাথে দেখা করতে আসছেন, উনি বাঘের উপরে বসে আছে। আমার গৌসে পাকের কুদরতি মারেফতের চোখ আছে কিনা? আমার গৌসে পাক মারেফতের চোখ দিয়া দেখলেন এটা তো আসলে মানুষরূপী শয়তান, এটা হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করতেছে। আমি আব্দুল কাদের সেখানে যাব না, তাকে বলো আমার কাছে আসতে, সে কি চায় আমি তাকে দিব। এই কথা যখন বলছে লোভের মনে লোভ ঢুকছে, সে চিন্তা করলো হায় রে কি চাই জানে না, আমি যে গরু চামু এটা তো জানে না, এই জন্য যদি যেহেতু আমাকে ডাকছে তাহলে আমি চলে যাই। এবার আহমদ জাম্মি গৌসে পাকের দরবারের মধ্যে চলে আসলেন, বললেন বাঘের উপর থেকে সে নামে না, কত বড় বেয়াদব চিন্তা করেন, বাঘের উপর থেকে সে নামে না, বলতেছে আব্দুল কাদের আমি আহমদ জাম্মি, আমাকে এই ইরাকের মধ্যে সবাই চিনে। হুজুর আমি আপনাকে চিনি, আপনি আসছেন একটু বসেন নাস্তা করবেন, তারপর আপনার বাঘের খাবার দিব। যেরকম না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা ঝগড়া চায় না, হেকমতে কথা বলে, হেকমতে কথা বলতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যেরকম না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা নাহল 125 নম্বর আয়াতে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ইসলাম প্রচার করতে চাও, দাওয়াত দিতে চাও, হেকমতে কাজ করো, সুন্দর ভাষায় কথা বলো। আমি বড় করার জন্য বলবো না, সামনে বললে প্রশংসা হয়ে যাবে। আপনারা বলেন তো আমাদের ফকির বাড়ির পীর সাহেব কেবলা হুজুর কখনো রাগ দিয়া ধমক দিয়া ঝগড়া করছেন কেউ শুনছেন? কেউ শুনছেন? উনি এত আস্তে কথা বলেন, আমার তো মাঝে মধ্যে আমার মনে হয় হুজুরকে দুইবার জিজ্ঞেস করি, কিন্তু কানারে বলছে কান সচেতন থাকে, অন্য জায়গায় শুনোছেন না শুনোস, এখানের মধ্যে একবার বলার পরে যেন দ্বিতীয়বার না হয়, প্রথমবারে শোনার চেষ্টা করবা, কারণ এটা ওলি আল্লাহর দরবার, আদবের দরকার আছে কিনা? শুধু এখানেই দেখালে হবে আর অন্য ওলি আল্লাহর দরবারে যায় পায়ের উপর পা উঠে বসবেন নাকি? আদব সমস্ত হক্কানি ওলি আল্লাহর দরবারে দরকার আছে কিনা? এই দরবার হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান, এটা আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি। এখান থেকে যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন, মনে রাখবেন আপনি ফকির বাড়ির দরবারের পরিচয় দিয়ে যেই কোনো দরবারে যান, আদব যদি থাকে আপনাকে সবাই ভালোবাসতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আর আপনি ফকির বাড়ির দরবারে পরিচয় দিবেন, অন্য একজন পীর সাহেবের সামনে গিয়ে পায়ের উপরে পা তুইলা আপনি আপনার পাগড়ি জুব্বা সব দেখায়া আপনি মনে করবেন ওনার থেকে আমি বড়, এটা যদি মনে করেন বুঝবেন আপনি অহংকারের ভিতরে আছেন। আর অহংকার কখনো পছন্দ করে না কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আহমদ জাম্মি আসছেন, আপনি একটু বসেন, আগে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, পরে আপনার বাগের খাবার দাওয়ার ব্যবস্থা করব। আহমদ জাম্মি বসে গেলেন, বসার পরে বলতেছেন আব্দুল কাদের আমার খাওয়া পিনার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে, আমি বেশি খাই না, আমি যা চাইতে এসেছি আপনি কি জানেন? না আমি জানি না। এবার আপনি বলেন কি চান? আমার বাগের জন্য প্রতিদিন একটা করে গরু অথবা বকরি অথবা খাসি অথবা ছাগল লাগে, এখন আপনি আমাকে একটা গরু আজকে দান করবেন। আপনি যদি আমাকে একটা গরু দান করে দেন, আমি আপনার দরবারে আর কোনোদিন আসবো না। একজন কথা দিছে আমাকে প্রতিদিন গরু দিবে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আহমদ জাম্মিকে বললেন, ও আহমদ জাম্মি আমি আপনাকে গরু দিব, আপনি বাড়ি থেকে একটু বাহিরে যান, আমি গরু পাঠাই দিছি। আহমদ জাম্মির কাছে গৌসে পাক গরু পাঠাইলেন, আর সাথে সাথে গৌসে পাকের যে পালিত যে কুকুর, সেই কুকুরটাকে দিলেন, কুকুর যাও আমার গরুর সাথে যেন খারাপ ব্যবহার কেউ না করে। জোরে কোন সুবহানাল্লাহ। গৌসে পাকের বাড়ির কুকুরের সম্মান দেখেন কতটুক। গৌসে পাক বলতেছেন কুকুর যাও আমার গরুর সাথে যেন বেয়াদবি না। তাহলে বুঝে গেল গৌসে পাকের দরবারের গরুরও মূল্য আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই বাড়িতে শুধু আমাদের পীর সাহেবকে ভালোবাসলে হবে নাকি পীর সাহেবের আওলাদ বংশধর ছেলে মেয়ে ভাই বোন এই বাড়িতে যারা থাকে সবাইকে ভালোবাসা দরকার আছে কিনা? আপনি যেই দরবারের বায়াত হন না কেন, ওই দরবারের পীরকে যেমন ভালোবাসতে হবে, পীরের আত্মীয় স্বজনকেও ভালোবাসতে হবে। এক একজনের ভালোবাসা একরকম, পীরকে ভালোবাসবেন মাথার তাজ হিসাবে, আর পীরের আত্মীয়কে ভালোবাসবেন সম্মানার্থে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আহমদ জাম্মি গেলেন, গরু আসতেছে, আহমদ জাম্মি হাসি দিয়ে কয় আচ্ছা এত বলে গাউসে পাক বলে হয়েছে, মহিউদ্দিন হয়েছে, আব্দুল কাদের আমারে চিনতে পারে নাই, আমি যে বন্ড। নিজের কথা নিজেকে আমি কি বলে আহমদ জাম্মি কি বলে? আরে আমি যে বন্ডরা তো চিনতে পারে নাই। এবারে গরু আসতেছে, খুশি হয়ে গেল, বাঘেরে বলতেছে বাঘ খাবার প্রস্তুত। গাউসে বাঘের ঘরের গরু, বাঘ করে খাবি, ঠিক মতো খাবি, চাইস
পুরোটা খাইলেস না, আজকে একটু অর্ধেক খাইস, কালকে আবার খাইস। আচ্ছা ঠিক আছে। বাঘে কথা বলতেছে, সেও কথা বলতেছে। আহমদ জাম্মির কাছে গরু গেল। এবার গরু যাওয়ার পরে বাঘ যেই মাত্র একটা পা বাড়াইছে আমার গৌসে পাকের গরুর দিকে, গৌসে পাকের গরু খাওয়া দূরের কথা রে ও বন্ধু, কোন গৌসে পাকের ভালোবাসা চাই একটু চিনে যাও। গৌসে পাকের গরুর দিকে যখন আহমদ জাম্মির বাঘ যখন একটা পাও যখন বাড়াইলো, আমার গৌসে পাকের কুকুর গিয়া বাঘের গাঁটটা মটকায়া সাথে সাথে গাড়ের রক্ত থেকে রক্ত বাহির করে দিছে। আরো জমে ইয়া ওলি আল্লাহ, বলেন ইয়া গৌসে পাক, আরো জমে ইয়া গৌসে পাক। আহমদ জাম্মি বলতেছে হায় রে হায়, জায়গা মতো ধরা খেয়ে গেলাম, গরু আর খাওয়া লাগবে না, বাঘের তো কুত্তা খাইয়া লাগছে। বাঘেরে খাইছে কে? কুত্তা খাইছে। কুকুরের কি শুদ্ধ ভাষা কুকুর, ইংলিশে বলে ডগ। ডগে কি খেয়েছে? টাইগার খেয়ে ফেলছে। ডগে কি খেয়েছে? টাইগার। আলোচনা বেশি লম্বা যাব না, আমার হুঁশিয়ারি চলে আসছে, সতর্ক চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি। আহমদ জাম্মির মতো ওই সময় বন্ডলি ছিল, আমার গৌসে পাকের কাছে এসে ধরা খাইলো। এখনো পর্যন্ত বন্ডরা আসলে আমার ফকির বাড়ি পিসাবুজের কাছে ধরা পড়বে কি পড়বে না? কারণ রক্ত তো, ব্লাড তো ওখান থেকে আসছে। দেখেন না সিলসিলা হয়ে দেখেন। আরে শুধু এটা না, একেবারে শেষ করে দিচ্ছি। শেষ কথা, আমার গৌসে পাক কার হাতে বায়াত গ্রহণ করেছেন জানেন? আবু সাইদ মুবারক ইবনে মখজুম, যিনার হাতে বায়াত গ্রহণ করেছেন, উনি হচ্ছেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে খেরকা মুবারক মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দিয়েছেন, মাওলা আলীর সেই খেরকা আস্তে 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 শাহ মখজুম রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এসেছেন। ওই শাহ মখজুমের কাছে আমার গাউসে পাক বায়াত গ্রহণ করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের তরিকা কাদরিয়া, কাদরিয়া থেকে চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সব তরিকা মিলা হচ্ছে কাদরিয়া। কাদরিয়াকে ভালোবাসলে সব তরিকার ভালোবাসা হয়, আর সব তরিকাকে ভালোবাসলেও কাদরিয়াকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই আমার গৌসে পাকের গোলাম, আমার খাজা বাবার গোলাম, আহলে বায়াত পাক পাঞ্জাতন সকলের গোলাম, বিশেষ করে আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে, আমার আল্লাহ পাকের গোলাম হিসাবে আমাদের মৃত্যু পর্যন্ত কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বাবা, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। হুজুরের কাছে অবশেষে দোয়া চেয়ে, আমি গুনাহগার, আমি হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।